তো আপনার হচ্ছে লাভ কত? 200 টাকা। 200 টাকা হচ্ছে কি আপনি প্রত্যেক মাসে পাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার মাসে 20,000 টাকা বসে বসে পাবেন ভাই। তো রিসেলিং বিষয়টা মূলত কি? রিসেলিং বিষয়টা হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট হচ্ছে সেল করবেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনার সেই প্রোডাক্টটা কেনা লাগতেছে না, আপনার ডেলিভারি করা লাগতেছে না, আপনার হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে করা লাগতেছে না। এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে আমরা করব। আপনি জাস্ট হচ্ছে কি করবেন? মার্কেটিং করে আপনি কাস্টমার ম্যানেজ করে দিবেন। আপনি জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে হচ্ছে অর্ডার দিবেন তার জন্য। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আপনি কি একটা কমিশন পাবেন। এখন সেই কমিশনটা কিভাবে নির্ধারিত হবে? সেই কমিশনটা নির্ধারিত হওয়ার জন্য হচ্ছে ধরেন এখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে কত? 800 টাকা। ধরেন আপনি হচ্ছে পোস্ট করছেন আপনার ফেসবুক আইডিতে, এই যে প্রোডাক্টের ছবি সেভ করছেন, ডিটেলস গুলো যে সব লেখা আছে প্রোডাক্টের কি কি আছে, এগুলো আপনি সেভ করে হচ্ছে আপনার ফেসবুকে কি করছেন? পোস্ট করছেন, ঠিক আছে? পোস্ট করছেন কত টাকায়? যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? এইভাবে করে পোস্ট করছেন। তো এখন হচ্ছে ধরেন যে আপনাকে হচ্ছে একটা কাস্টমার নক দিল, আপনাকে একটা কাস্টমার নক দিয়ে বললো যে ভাই আমি হচ্ছে এই প্রোডাক্টটা নিবো। দেন হচ্ছে আপনি কি করবেন? আপনি হচ্ছে তার থেকে অ্যাড্রেস নেবেন, আর হচ্ছে যাবতীয় যা যা নেওয়া লাগে আপনি হচ্ছে নেবেন। নেওয়ার পর দেন হচ্ছে আপনি কি করবেন? অর্ডারটা হচ্ছে আমাদের এখানে কনফার্ম অর্ডার থেকে আমাদের সাইটে আসবেন, সাইটে এসে এখানে আসবেন। দেন হচ্ছে কনফার্ম অর্ডার থেকে কি করবেন? অর্ডারটা হচ্ছে কনফার্ম করবেন। কনফার্ম করার সময় কনফার্ম যখন হচ্ছে করবেন, ডিটেলস গুলো ফিল আপ করে তার অ্যাড্রেস মানে যাবতীয় সবকিছু হচ্ছে দেবেন। দেওয়ার পর যখন হচ্ছে আপনি কনফার্ম করবেন অর্ডারটা হচ্ছে কনফার্ম করার পর দেন হচ্ছে যখন হচ্ছে সে ডেলিভারি পাবে, যে হচ্ছে সে হচ্ছে যখন পেমেন্টটা দিবে, ঠিক আছে? সে হচ্ছে যখন পেমেন্টটা দিবে তখন হচ্ছে আপনি আপনার যে প্রফিটটা মানে অতিরিক্ত যে প্রফিট, যেমন হচ্ছে আপনি যদি এটা 1200 টাকায় সেল করেন, 800 টাকায়, এটা কিন্তু 800 টাকা এখানে রিসেলিং প্রাইস, ঠিক আছে? যদি এটা হচ্ছে আপনি 1200 টাকায় সেল করেন তাহলে হচ্ছে আপনার প্রফিট কত? 400 টাকা, ঠিক আছে? যদি এটা আপনি 1300 টাকায় সেল করেন তাহলে হচ্ছে আপনার প্রফিট হচ্ছে আপনি 500 টাকা পাবেন, ঠিক আছে? যখন হচ্ছে কাস্টমার পেমেন্ট করবে তখনই হচ্ছে আপনি কি আপনার প্রফিটটা হচ্ছে পেয়ে যাবেন। যখনই কাস্টমার পেমেন্ট করবে, হ্যাঁ, সেটা যদি কাস্টমার অর্ডার করার আগে পেমেন্ট করে, এরপর হচ্ছে আপনি যদি ফুল পেমেন্ট করে দেয় আর কি অর্ডার করার আগে, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রফিটটা হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি সে প্রোডাক্টটা পাওয়ার পর যদি সে হচ্ছে পেমেন্ট করে, ফুল পেমেন্টটা করে, ঠিক আছে? সেক্ষেত্রেও এরপর হচ্ছে আপনি একদিনের মধ্যে, সর্বোচ্চ একদিনের মধ্যে হচ্ছে আপনি আপনার যে প্রফিটটা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার কাজটা কি? আপনি শুধু মার্কেটিং করলেন ফেসবুকে বিভিন্ন জায়গায়, অর্ডার হচ্ছে আপনাকে কাস্টমারটা হচ্ছে অর্ডার করলো, আপনাকে নক দিয়ে বললো, আপনি জাস্ট এখানে এসে অর্ডারটা কনফার্ম করে দিলেন, তার ডিটেলস গুলো আপনি হচ্ছে দিয়ে দিলেন, ঠিক আছে? আর হচ্ছে আপনি কত টাকায় সেল করছেন এই সব বিষয় আর কি এখানে দিতে হবে। এই আর কি, এটাকে হচ্ছে কি বলে? রিসেলিং বলে। যে এখানে আপনার কোনো খরচ পাতি বা কিছু নাই, ঠিক আছে? এখানে আপনার কোনো পুঁজি নাই, পুঁজি ছাড়া হচ্ছে আপনি ইনকাম করতে পারতেছেন, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। সেক্ষেত্রে ধরেন আপনি এই যে এই প্রোডাক্টের অর্ডার হচ্ছে আপনি পাইছেন, ঠিক আছে? আপনি হচ্ছে ধরেন আপনি হচ্ছে এই প্রোডাক্টের অর্ডারটা পাইছেন, ঠিক আছে? তো আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় পোস্ট করছেন, মার্কেটিং করছেন, আপনাকে হচ্ছে কাস্টমাররা নক দিচ্ছে, নক দিয়ে হচ্ছে বলতেছে যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার লাগবে, ঠিক আছে? আর এই আমার হচ্ছে এই অ্যাড্রেস, এখানে হচ্ছে পাঠিয়ে দেন, আমার এই নাম্বার, সবকিছু হচ্ছে তারা দিছে। দেওয়ার পর তাদের থেকে হচ্ছে আপনি সবকিছু হচ্ছে নেবেন। তো এখানে দেখেন কনফার্ম অর্ডার হচ্ছে লেখা আছে, দেন হচ্ছে আপনি এখানে আসবেন, আসার পরে কনফার্ম অর্ডার হচ্ছে ক্লিক করবেন। আচ্ছা, তো কনফার্ম অর্ডারে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনারা যেখানে আপনাদের টেলিগ্রামে ইউজার নেম দিবেন এখানে, আচ্ছা এখানে টেলিগ্রামে সরি, এখানে হচ্ছে আপনার হচ্ছে সেই ইউজার নেমটা দিবেন যেটা হচ্ছে যেটার মাধ্যমে আপনি আইডি খুলছেন, ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে, সেখানে হচ্ছে আপনার একটা ইউজার নেম দিতে হবে, সেই ইউজার নেমটা হচ্ছে আপনি এখানে দিবেন, ঠিক আছে? ওই ফর্মটা আমি দেখা দিব পরে, সমস্যা নেই। এখানে হচ্ছে কাস্টমারের নাম দিবেন, যে কাস্টমার হচ্ছে আপনাকে অর্ডার কনফার্ম করছে সেই কাস্টমারের নামটা দিবেন। এখানে হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ থাকলে ওই নাম্বারটাই হচ্ছে দিবেন, ঠিক আছে? যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যদি হোয়াটসঅ্যাপ না থাকে সেক্ষেত্রে তো কিছু করার নাই, তো ফোন নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারটা নিয়ে দিবেন, তাহলে সবচেয়ে ভালো। দেন দ্বিতীয় নাম্বার, এটা কিন্তু অপশনাল, দ্বিতীয় নাম্বার যদি দিতে পারেন তাহলে ভালো, না দিতে পারলে সমস্যা নেই। এখানে দেখেন কাস্টমার থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকলে আমাদের এই নাম্বারে নগদ, যদি সে ডেলিভারি চার্জ বা ফুল পেমেন্ট যদি সে পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদেরকে হচ্ছে এখানে প্রোভাইড করবেন, ঠিক আছে? সেটা স্ক্রিনশট হচ্ছে কাস্টমার তো অবশ্যই স্ক্রিনশট দিবে পেমেন্টের। তো আপনাকে হচ্ছে পেমেন্ট করবে, স্ক্রিনশট দিবে। দেন হচ্ছে আপনি আমাদেরকে পেমেন্ট করে কি করবেন? স্ক্রিনশটটা দিবেন। সেই স্ক্রিনশটটা হচ্ছে এখানে এক ফাইলে দিতে হবে, ঠিক আছে? সেই ফুলটা পেমেন্ট করে দিবেন। দেন হচ্ছে কাস্টমার ফুল অ্যাড্রেস দিবেন। এখানে হচ্ছে কাস্টমার ডেলিভারি রিসিভের দ্বিতীয় অ্যাড্রেস, সেটা যদি থাকে সেক্ষেত্রে দিবেন, বা না থাকলে সমস্যা নেই, অপশনাল, ঠিক আছে? তো কাস্টমারের এটা হচ্ছে দিতে হবে ফুল অ্যাড্রেস। দেন হচ্ছে কি আমাদের কাস্টমারের অর্ডারকৃত প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে দিতে হবে। অর্ডারকৃত প্রোডাক্টের লিঙ্ক মানে কি? আমি যদি এখানে যাই, ধরেন যে এটা হচ্ছে কি আমার, ওকে, এখানে আমি প্রোডাক্টে যাই, ধরেন আপনি কিভাবে করবেন আমি দেখাই। কারণ কাস্টমারটা হচ্ছে এই প্রোডাক্ট অর্ডার করছে, আচ্ছা আমি দেখাই জাস্ট। ধরেন এই প্রোডাক্টটা হচ্ছে সে অর্ডার করছে, তো আপনি হচ্ছে এই প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন উপরে একটা লিঙ্ক আসছে না, ক্লিক করার পর কিন্তু উপরে একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা হচ্ছে কপি করতে হবে। কপি করে হচ্ছে নিচে যাবেন, একটু নিচে যাওয়ার পর হচ্ছে যে এখানে বসাই দিবেন লিঙ্কটা,
এই যে এখানে এই জায়গায় হচ্ছে লিঙ্কটা বসাই দিবেন। দেন হচ্ছে কাস্টমার যে প্রোডাক্টটি নিতে চেয়েছে তার সে কিছু হচ্ছে ছবি, ঠিক আছে? একটা প্রোডাক্টের হচ্ছে অনেক ধরনের হচ্ছে পিক থাকে, যেমন অনেক কালার হচ্ছে পিক থাকে একটা প্রোডাক্টের, ঠিক আছে? সে হচ্ছে কোন কালারটা নিতে চাইছে, বা যদি একই কালারই থাকে তো সেক্ষেত্রে ওই কালারই হচ্ছে দিতে হবে, কালারের পিক হচ্ছে দিতে হবে, ঠিক আছে? তো যেটা হচ্ছে নিতে চাইছে যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের পিকটা এখানে জাস্ট দিয়ে দিবেন। তো প্রোডাক্টের মূল প্রফিট আপনার প্রফিট সহ দিবেন, ঠিক আছে? এখানে হচ্ছে মূল একটা বিষয় দেখেন, আপনি ধরেন আপনি এটা 940 টাকা, ঠিক আছে? আপনি হচ্ছে এটা সেল করছেন কত, 1100 টাকা। তার মানে আপনি হচ্ছে বাড়তি 160 টাকা বেশিতে হচ্ছে আপনি এটা সেল করছেন। তো সেক্ষেত্রে হচ্ছে 160 টাকা যেহেতু বেশি বেশি হচ্ছে আপনি সেল করছেন, তো 160 টাকা হচ্ছে আপনার প্রফিট বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার টোটাল সেল হচ্ছে 1100 টাকা, কাস্টমার দিবে 1100 টাকা, আমরা হচ্ছে পাবো 940 টাকা। আপনি হচ্ছে বাড়তি যেহেতু 1100 টাকা সেল করছেন, আপনার হচ্ছে বাড়তি কত, 160 টাকা হচ্ছে আপনি পাবেন। তো সেক্ষেত্রে যেহেতু 1100 টাকা হচ্ছে টোটাল আপনি সেল করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে 1100 টাকা হচ্ছে লিখে দিবেন, ঠিক আছে? 1100 হচ্ছে লিখে দিবেন। কাস্টমার পেমেন্ট করার পরে আমরা হচ্ছে কি করবো, আপনার যেই বাড়তি যেই 1100 টাকা সেল করছেন, আপনার 160 টাকা বাড়তি হচ্ছে আমরা আপনাকে দিয়ে দিব। দেন হচ্ছে এখানে কি প্রোডাক্টের পরিমাণ, প্রোডাক্ট হচ্ছে কয়টা কাস্টমার নিতে চাইছে, যে এই প্রোডাক্টটাই যেটার লিঙ্কটা দিছি, ঠিক আছে? যেটা হচ্ছে কাস্টমার অর্ডার করছে সেটা হচ্ছে কাস্টমার কয়টা হচ্ছে নিতে চাইছে, কত পরিমাণ। তো আমরা এখানে 1 হলে 1, 2 হলে 2 এইভাবে করে হচ্ছে দিয়ে দিব। আমরা হচ্ছে একটা দিলাম। দেন হচ্ছে কি আপনার অথবা কাস্টমারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা থাকলে এখানে দিবেন। যদি কোনো গুরুত্বপূর্ণ যদি বার্তা থাকে আপনার পক্ষ থেকে বা কাস্টমারের পক্ষ থেকে, সেটা অবশ্যই এখানে দিবেন। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা খালি রাখবেন, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। দেন হচ্ছে আমরা এখানে সাবমিট করে দিব, ঠিক আছে? সাবমিট করার পর কি হয়ে যাবে, আপনাদের হচ্ছে এই অর্ডারটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে। তো অর্ডারটা হচ্ছে কনফার্ম হলো কিনা এটা হচ্ছে আপনারা একটা জায়গা থেকে দেখতে পারবেন। অর্ডারগুলো, যে অর্ডারগুলো হচ্ছে আপনি সাবমিট করছেন, সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ট্র্যাক অর্ডার লেখা আছে। ট্র্যাক অর্ডারে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার অর্ডারগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন। আপনার যে অর্ডারটা আপনি দিবেন সেটা হচ্ছে যে এখানে শো করবে, ঠিক আছে? এখানে শো করবে। দেন এখানে লাস্টে হচ্ছে দেখেন এখানে অর্ডার সিচুয়েশন, অর্ডার সিচুয়েশনে এখানে হচ্ছে যদি দেখেন যে কনফার্ম, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার অর্ডারটা কনফার্ম করা হয়েছে। আর এখানে দেখেন ডেলিভারি স্ট্যাটাস, এটা যদি কনফার্ম দেখেন, এটা হচ্ছে মানে যখন ডেলিভারি হবে তখন হচ্ছে মানে ডেলিভার্ড লেখা থাকবে আর কি, ডেলিভার্ড লেখা উঠবে যখন হচ্ছে কাস্টমার প্রোডাক্টটা হাতে পাবে, তখন হচ্ছে এখানে লেখা আসবে হচ্ছে ডেলিভার্ড, ঠিক আছে? তো যখন হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে যে আপনার অর্ডারটা হচ্ছে গ্রহণযোগ্য হবে, এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা কনফার্ম করে দিব, তখন এখানে কনফার্ম লেখা আসবে। যদি কোনো আপনি ভুল করেন, ভুল তথ্য দেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে ক্যান্সেল লেখা আসবে। এখানে রিজন দেওয়া হবে যে কেন ক্যান্সেল হয়েছে, এটা হচ্ছে এখানে লেখা থাকবে, ঠিক আছে? তো ডেলিভারি যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে এখানে লেখা থাকবে যে কেন ক্যান্সেল হয়েছে। এই বিষয়গুলো আর কি এখানে লেখা উঠবে আর কি অটোমেটিক, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা লিখে দিই। তো এগুলো হচ্ছে আপনারা ট্র্যাক অর্ডার অপশন থেকে হচ্ছে সব দেখতে পারবেন। এখানে যে ট্র্যাক অর্ডার ক্লিক করলে এখান থেকে সব হচ্ছে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, আপনি হচ্ছে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, আপনি অনেকগুলো প্রোডাক্ট হচ্ছে পোস্ট করবেন, ঠিক আছে? এগুলো দিয়ে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে সেল করবেন, এগুলোর যে টেকনিক গুলো, এগুলো কিন্তু আমরা শিখিয়ে দিব, ঠিক আছে? এগুলো যে কেউ হচ্ছে শেখায় না ফ্রিতে, এই বিষয়গুলো তো এগুলো হচ্ছে আমরা শিখিয়ে দিব। সেভাবে করে হচ্ছে আপনারা অনেক ভালো হচ্ছে কাজ করতে পারবেন। তো এ তো গেল আমাদের হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের বিষয়টা, ঠিক আছে? ফিজিক্যাল প্রোডাক্ট। এখন যদি ডিজিটাল প্রোডাক্টের বিষয়ে আসি, যে ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা কি, এখানে যদি আপনি সুইচ টু ডিজিটাল ক্লিক করেন, তাহলে হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্টের আমাদের ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইটে হচ্ছে চলে যাবো। তো এখান থেকে আপনি যে কোনো ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে সেল করতে পারেন এখান থেকে নিয়ে। আপনার কিন্তু কেনা লাগতেছে না, আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করতেছেন, আপনার মাঝখান থেকে প্রফিট হইতেছে। এর থেকে মজার বিষয় ভাই আর কি হইতে পারে? আর হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা কিন্তু ভাই আরো মজাদার, এটা কিন্তু সবচেয়ে বেশি মজাদার একটা বিষয়। তো এটা কেন, এর কারণটা হচ্ছে এখানে দেখেন, যেমন ডিজিটাল প্রোডাক্ট কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে? যেগুলো হচ্ছে একবার ডাউনলোড করা যায়, ডাউনলোড করে হচ্ছে এগুলো সেল করে দিয়েছেন, একবারই আপনি প্রফিট পাইছেন, মানে ফিজিক্যাল প্রোডাক্টের মতো একবার আপনি প্রফিট পাইছেন, শেষ, ওখানেই শেষ। যেমন ধরেন আমি যদি এখানে মায়াজাল ইউটিউব কোর্স, মার্কেটিং কোর্স, এটা যদি আমি সেল করি, সেক্ষেত্রে আমি পোস্ট দিব যে আমি মায়াজালের এটা হচ্ছে সেল করবো, ঠিক আছে? যারা আপনাকে অর্ডার দিবে সেম ভাবে অর্ডারটা এখানে কনফার্ম করতে হবে, সেম ভাবে সবকিছু হচ্ছে করতে হবে। এই যে অর্ডার কনফার্ম হচ্ছে সব করতে হবে, করার পরে এখানে সেভ প্রোডাক্টে মানে সেভ প্রোডাক্টে ক্লিক করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো সেভ থাকবে, যেগুলো আপনি পোস্ট করছেন আর কি, যেগুলো পোস্ট করবেন সেগুলো হচ্ছে একটু সেভ করে রাখবেন, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। পরে সেভ প্রোডাক্ট এখানে ক্লিক করলে সব হচ্ছে সেভ দেখতে পারবেন। এখানে দেখেন, এখানে হচ্ছে ধরেন আপনি এটা সেল করবেন, তো আপনি হচ্ছে এখানে কনফার্ম অর্ডার ক্লিক করলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সেম ভাবে, ঠিক আছে? সেম ভাবেই হচ্ছে ওভাবে হচ্ছে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে যেখানে দেখেন সব লেখা আছে, আপনি যেগুলো লেখা সহ পোস্ট করে দিবেন সব কিন্তু ভাই একদম রেডিমেড আছে সবকিছু, ঠিক আছে? একদম রেডিমেড আছে। যেখানে যে ডাউনলোডটা ক্লিক করলে আপনি হচ্ছে
যে পিক গুলো আছে সব পিক গুলো হচ্ছে ডাউনলোড করতে পারবেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে পিক যে পিক গুলো আছে পিক গুলো পিক সহ তো আপনাকে হচ্ছে পোস্ট করতে হবে, সেক্ষেত্রে এখান থেকে পিক গুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। তো এখানে দেখেন এটা হচ্ছে 100 টাকা, যদি আপনি এটা যদি আপনি 200 টাকায় সেল করেন আপনার লাভ কত, 100 টাকা, ঠিক আছে। তো আপনি যদি এখানে অর্ডার কনফার্ম ক্লিক করেন, অর্ডার পাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে এই যে রেকর্ড এটা হচ্ছে আমরা অন করে দিব, এটা টিক দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে আমাদের সেই ইউজার নেমটা দিব, দেন হচ্ছে এখানে ডিজিটাল প্রোডাক্টের সম্পূর্ণ নাম অথবা লিঙ্ক হচ্ছে দিব, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা নাম লিখে দিব। কাস্টমার পেমেন্ট সম্পন্ন করার পর স্ক্রিনশটের যে এখানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কাস্টমারকে পেমেন্ট সম্পন্ন করেই স্ক্রিনশট দিতে হবে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এটা না, ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে কাস্টমার পেমেন্ট সম্পন্ন করে স্ক্রিনশট দিতে পারে, বা মানে অর্ডার করার আগে হচ্ছে সে সে হচ্ছে মানে অর্ডার করে দেন হচ্ছে সে তার সামনে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে সে দেখে দেন হচ্ছে সে পেমেন্ট করতে পারে, বা সে হচ্ছে চাইলে আগেও করতে পারে, ডেলিভারির আগে হচ্ছে সে করতে পারে, অথবা সে প্রোডাক্টটা হাতে পেয়ে দেন হচ্ছে করতে পারে, ঠিক আছে। ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে এটা, বাট ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কাস্টমারকে আগে পেমেন্ট করতে হবে, কাস্টমারকে অবশ্যই আগে পেমেন্ট করতে হবে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। সে যখন পেমেন্ট করবে আপনি এখানে আসবেন, আসার পরে সে যে পেমেন্ট করছে আমাদের যে পাওনাটা আছে, যেমন আমাদের হচ্ছে পাওনা কত, আমাদের পাওনা হচ্ছে কত 100 টাকা, ঠিক আছে। মায়াজালের কোর্সের প্রাইস কত হচ্ছে কত 100 টাকা। এখানে হচ্ছে আমাদের যেটা পাওনা 100 টাকা, আপনি হচ্ছে আপনাদের 100 টাকার স্ক্রিনশটটা দিয়ে এখানে হচ্ছে অ্যাড ফাইল করে দিবেন, বাকি 100 টাকা তো আপনার কাছে রয়ে গেল, সমস্যা নেই, আপনার কাছে হচ্ছে আপনি রাখবেন। দেন হচ্ছে কি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে, তো কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করা হয়েছে এটা হচ্ছে দিবেন আপনি, বিকাশ, নগদ, রকেট, এগুলো যেটা থেকে করা হয়েছে ওটা দিবেন। দেন হচ্ছে আপনার প্রফিট সহ হচ্ছে কত, ঠিক আছে। ধরেন আপনি হচ্ছে 200 টাকা সেল করছেন, তো 200 টাকা, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে লিখে দিবেন, দেন হচ্ছে মানে টোটাল আর কি আপনার প্রফিট সহ। দেন হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ যে কয়টা নিচ্ছে, তো 1 2 এইভাবে করে হচ্ছে লিখে দিবেন। কাস্টমারের ইমেল হচ্ছে এখানে দিবেন, ঠিক আছে। কাস্টমারের জিমেলটা হচ্ছে দিতে হবে, তাহলে হচ্ছে কি হবে, কাস্টমারের জিমেলে আমরা হচ্ছে অ্যাক্সেসটা পাঠাবো, বলবেন যে তার জিমেলে হচ্ছে অ্যাক্সেস যাবে, ঠিক আছে। তার জিমেলে হচ্ছে আগামী 2 3 ঘন্টার মধ্যে হচ্ছে অ্যাক্সেসটা চলে যাবে, ঠিক আছে, সর্বোচ্চ। এটা হচ্ছে আপনি বলে দিবেন, হ্যাঁ, তার জিমেলটা হচ্ছে এখানে দিবেন, তার থেকে আপনি জিমেল নেবেন, এখানে দিয়ে দিবেন। এখানে হচ্ছে তার যদি কোনো গুরুত্বপূর্ণ বার্তা থাকে তার বা আপনার, সেখানে সেটা হচ্ছে আপনি এখানে হচ্ছে সাবমিট করতে পারেন, এখানে দিয়ে দেন হচ্ছে আপনি সাবমিট করতে পারেন, ঠিক আছে। আর না থাকলে কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে থাকলে তো অবশ্যই দিবেন। তো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে করে হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের অর্ডারটা হচ্ছে আপনারা কনফার্ম করতে পারেন। তো এখানে দেখতে পারেন এখানে হচ্ছে অনেক কিছু লেখা থাকে, যে সব কিন্তু লেখা আছে। আপনারা এই যে রিসেলার গাইড এখানে গেলে হচ্ছে আবার পড়তে পারবেন অনেক কিছু, যে আসলে বিষয়গুলো কেমন, ঠিক আছে। মানে কি বিষয়গুলো পড়তে পারবেন যদি আমি দেখাই, এই যে মার্কেটিং এক্সপার্ট জন্য রিসেলিং, রিসেলিং কি কিভাবে কাজ করে, ঠিক আছে। প্ল্যাটফর্ম কেন আপনার জন্য সেরা, আমাদের প্ল্যাটফর্ম, সব হচ্ছে লেখা আছে। কমিশন সিস্টেম হচ্ছে কিরকম, ঠিক আছে। এই যে দেখেন প্রোডাক্টের অরিজিনাল প্রাইস 1000 টাকা হলে আপনি বিক্রি করলেন 1200 টাকা, আপনার কমিশন 200 টাকা, ঠিক আছে। সব একদম মানে ডিটেলস সবকিছু হচ্ছে লেখা আছে, এই যে দেখেন সব লেখা আছে, ঠিক আছে। কিভাবে কি ডিজিটাল প্রোডাক্ট ভার্সেস ফিজিক্যাল প্রোডাক্ট এগুলো আসলে কি, যেখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে নিয়ে যাবে, তো আপনি হচ্ছে দেখতে পারেন সম্পূর্ণ মার্কেটিং গাইডলাইন হচ্ছে আবার ওখানে, মানে এইভাবে এইভাবে করে ক্লিক করলে হচ্ছে লেসন 1 এ চলে যাবে। দেন হচ্ছে আপনি যেখান থেকে পড়তে পারেন ডিজিটাল প্রোডাক্ট কি, ফিজিক্যাল প্রোডাক্ট কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন, ঠিক আছে। তো ওই আর কি সুবিধা একটু দেওয়া আছে, যে এগুলো হচ্ছে আপনারা পড়তে পারেন, তাহলে হচ্ছে আরো ভালো আইডিয়া পাবেন আর কি এগুলো সম্পর্কে। দেন হচ্ছে আমাদের বিষয়টা কি, যে এই যে যে বিষয়গুলো এগুলো হচ্ছে ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্ট, যে আপনি একবার সেল করে দিলেন, আপনি যতবার সেল করতেছেন সেটার কিন্তু প্রফিট ততবারই পাইতেছেন, ঠিক আছে। সেল করতেছেন না পাইতেছেন না, কিন্তু সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে সেটা একবার সেল করতেছেন, সেটা হচ্ছে আপনি প্রত্যেক মাসে হচ্ছে সেটা কমিশন পাইতেছেন আপনি বসে বসে। এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। আপনারা যদি এটার দিকে যদি আপনারা ফোকাস দেন তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি নেটফ্লিক্সে যাই, যে নেটফ্লিক্স যারা ইউজ করে অবশ্যই তাদের হচ্ছে মান্থলি হচ্ছে পে করতে হয়, তাদের হচ্ছে মান্থলি ফি দিতে হয়। তারা কিন্তু ভাই একবারে কিনে নেয় না, ঠিক আছে। এগুলোকে হচ্ছে কি বলে, সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্ট, যে 7 দিন পর পর, 15 দিন পর পর বা 1 মাস পর পর এটার হচ্ছে একটা ফি দিতে হয়, এটার হচ্ছে যে কস্টটা সেটা হচ্ছে দিতে হয়। তো এটাকে হচ্ছে কি বলে, সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্ট বলে। যেমন ধরেন এখানে হচ্ছে প্রাইস কত, নেটফ্লিক্স এর যদি আমি অরিজিনাল প্রাইস আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে একটা বিষয় বুঝতে পারবেন। আমি যদি দেখি যে নেটফ্লিক্স ফুল এইচডি যেটা হচ্ছে আমাদের কত 4K এইচডি, ঠিক আছে। আমি যদি এখানে যাই, ঠিক আছে, যদি আমি দেখাই যে কেন আপনার থেকে মানুষ নেবে, যদি আমি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন নেটফ্লিক্স প্রিমিয়াম 4K এইচডিআর, এটা প্রাইস কত, $10, ঠিক আছে। $10 হচ্ছে এটার প্রাইস। $10 হচ্ছে কত হয় বর্তমানে, 1300 টাকার মতো, ঠিক আছে, 1200 1300 টাকার মতো। তো এখন দেখেন একটা বিষয়, এখানে কত
এটা কিন্তু এই যে দেখেন নেটফ্লিক্স 4K HDR, সেম জিনিস ভাই, সেম জিনিস। ঠিক আছে, আমরা যেভাবে করে ম্যানেজ করতে পারছি সেভাবে করে হচ্ছে যেটা আমরা করতে পারি বিষয়গুলো, সেক্ষেত্রে একবারে ফ্রেশ অ্যাকাউন্ট কোনো সমস্যা নেই। দেখেন পার্সোনাল প্রাইভেট প্রোফাইল, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে কি, এই যে এই প্ল্যানটা হচ্ছে সে পাবে, 4K HDR এর প্ল্যানটা হচ্ছে সে পাবে, দেখছেন। এটা হচ্ছে কি এখানে 400 টাকা। আপনি যদি 600 টাকায় যদি এটা সেল করেন ভাই, কেউ কি না নিবে? সে কেউ কি এটা আসলে এটা নিষেধ করবে, মানে নিবে না নাকি? এমন কোনো বিষয় আছে বলেন তো দেখি। কেন নিবে না আপনার থেকে, সে কেন নিবে না? এই যে এখানে দেখেন অরিজিনাল প্রাইসটা দেখেন কত। আপনি যদি এটা 600 টাকাও সেল করেন, কেন নিবে না? ধরেন আপনি, আচ্ছা আমি আমি একটা হিসাব করি। আপনি ধরেন আপনি, এটা হচ্ছে আমাদের কি 400 টাকা, এটা হচ্ছে আমাদের দিতে হবে। বাকি আপনি ধরেন হচ্ছে 600 টাকা হচ্ছে এটা হচ্ছে আপনি কি করছেন, সেল করছেন একটা। ঠিক আছে, আপনি হচ্ছে 600 টাকায় সেল করছেন, 600 টাকা হচ্ছে আপনি সেল করতেছেন আর কি এই প্রোডাক্টটা। তো সেক্ষেত্রে আপনার কত লাভ? আপনার হচ্ছে 200 টাকা লাভ। তো সেটা হচ্ছে আপনি একবার সেল করতেছেন, সেই 200 টাকা আপনি প্রত্যেক মাসে পাইতেছেন বসে বসে। এখন যদি আপনি, আমি যদি একটা বিষয় যদি হিসাব করি, আমি আচ্ছা আমি ক্যালকুলেটর ওপেন করি, হচ্ছে একবার দেখাই বিষয়টা হচ্ছে কেমন। আচ্ছা এখন হচ্ছে একটা বিষয় দেখেন যে এখানে প্রাইস হচ্ছে কত, 400 টাকা। আমি সেল করলাম 600 টাকায়, তো আমার হচ্ছে লাভ কত? আমার হচ্ছে লাভ কত? 400 টাকা তো আমাদেরকে দিবেন, তো আপনার হচ্ছে লাভ কত? 200 টাকা। তো এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেসের মজা, যারা হচ্ছে অনেকে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতেছে। এগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখাই ভাই শেষ করতে পারবো না, ঠিক আছে। অনেক অনেকে হচ্ছে এটা করতেছে এখন বর্তমানে, এই বিষয়টা হচ্ছে অনেক পপুলার, অনেক পপুলার। 100 টাকা একবার সেল করে দিচ্ছেন বসে বসে ভাই, 20,000 টাকা পান, সমস্যা কি? তো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে সাবস্ক্রিপশনাল ডিজিটাল প্রোডাক্টের হচ্ছে মজা। যেমন শুধু নেটফ্লিক্স না, সাবস্ক্রিপশনাল অনেক ডিজিটাল প্রোডাক্ট হয়, অনেক হয় এগুলো। আসলে আমরা ভবিষ্যতে হচ্ছে অনেক অ্যাড করবো। যেমন হচ্ছে জেমিনি প্রো, এটা হচ্ছে 1 ইয়ারের, মানে প্রত্যেক এক বছর হচ্ছে, প্রত্যেক বছর হচ্ছে সে আপনাকে পেমেন্ট করবে। সেক্ষেত্রে এটা একটু বেশি রাখবে এটার প্রাইস। আর হচ্ছে এটা কি মান্থলি জেমিনি প্রো, ঠিক আছে, মানে প্রত্যেক মাসে টাকা দিতে হবে আপনাকে। ওই সেম আমাদের হচ্ছে সাবস্ক্রিপশনাল ডেটার প্রোডাক্টই হচ্ছে বেশি। তো ভবিষ্যতে হচ্ছে আরো বেশি হবে। যেমন এই যে দেখেন এখানে হচ্ছে ক্যাপকাট প্রো, ঠিক আছে, 220 টাকা। অরিজিনাল প্রাইস কিন্তু অনেক বেশি আমাদের এখানে হচ্ছে। অরিজিনাল যে প্রাইসটা আছে তার থেকে কিন্তু 60-70% হচ্ছে কম হচ্ছে আমাদের প্রাইস। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই ক্ষেত্রে হচ্ছে মানুষ হচ্ছে কি করবে, আপনাদের থেকে তারা নিবে, তারা বসে থাকবেন, তারা 100% আপনাদের থেকে হচ্ছে নিবে, ঠিক আছে। দেখেন 250 টাকা, এটা কিন্তু অরিজিনাল প্রাইস এর থেকে আরো কয়েক গুণ বেশি, কয়েক গুণ বেশি। ক্যাপকাট প্রো এটা কিন্তু অনেক চাহিদা, এগুলো কিন্তু চাহিদা এখন অনেক। অ্যামাজন প্রাইম আছে, তো এগুলো হচ্ছে কি করতে পারবেন আপনারা, সেল করতে পারবেন। তো সেল করার জন্য হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের এই প্রোগ্রামে জয়েন হতে হবে। প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য হচ্ছে আপনাদের যে ইউজার নেমটা আর কি দেখালাম, যে অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে যে ইউজার নেমটা হচ্ছে লাগতেছে, ঠিক আছে, অর্ডার কনফার্ম করার সময়। তো সেই ইউজার নেমটা হচ্ছে কিভাবে নেবেন, সেটা হচ্ছে নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিসেলিং বিজনেস ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে শেষে দিয়ে দেখাই দেবো, ঠিক আছে, যে কিভাবে করে হচ্ছে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করলেই দেন হচ্ছে আপনারা এখান থেকে যে কোনো কিছু হচ্ছে নিয়ে সেল করতে পারবেন। এই ইউজার নেমের জায়গা হচ্ছে সেই ইউজার নেমটা দিয়ে দিবেন, যেটা হচ্ছে আপনি আপনার রিসেলিং জয়নিং ফর্ম হচ্ছে দিছিলেন, ঠিক আছে। এই আর কি বিষয়, এভাবে করে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। এখন যদি আমি দেখাই যে কিভাবে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং এর বিষয় যদি আমি দেখাই, এখন হচ্ছে মেইন টপিকে আসি যে কিভাবে হচ্ছে আপনারা মার্কেটিং করবেন, সেল করবেন, ঠিক আছে। যত বেশি সেল করতে পারবেন, মার্কেটিং করবেন, আপনার হচ্ছে লাভ সেক্ষেত্রে। এখন যদি একটা বিষয় দেখাই, যেমন আপনাদের হচ্ছে কি আইডির প্রয়োজন বেশি, যত বেশি হচ্ছে আপনাদের আইডি থাকবে আপনারা হচ্ছে তত বেশি হচ্ছে সেল করতে পারবেন, ঠিক আছে। মার্কেটিং প্ল্যানটা হচ্ছে মূলত কি, এটা যদি আমি বলি, আপনারা হচ্ছে কি করবেন, ধরেন হচ্ছে আপনারা কি করবেন, নেটফ্লিক্স নিয়ে কাজ করবেন। ধরেন আমি হচ্ছে, তাহলে আমি নেটফ্লিক্স, আমি এখান থেকে একটা নিলাম, আমি হচ্ছে নেটফ্লিক্স নিয়ে কাজ করবো, ঠিক আছে। আর নেটফ্লিক্স নিয়ে হচ্ছে আমি কাজ করবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমার কি করতে হবে, এখানে হচ্ছে আমি আমার আমার হচ্ছে প্রোফাইল পিকটা হচ্ছে আমি নেটফ্লিক্সের দিয়ে দিব। আমি হচ্ছে এখানে গুগলে সার্চ করবো যে নেটফ্লিক্স। আমি তো নেটফ্লিক্সটা সার্চ করার পর দেন হচ্ছে এখানে আমরা ছবিতে যাবো, ঠিক আছে। যাওয়ার পর দেন হচ্ছে এখানে অনেক পিক হচ্ছে আপনারা পাবেন। এখান থেকে হচ্ছে আপনারা একটা নিবেন। আমি যদি এটা নিই, আমি হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটা হচ্ছে আমি সেভ করে দেবো, ঠিক আছে। সেভ ইমেজে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। সেভ করার পর দেন হচ্ছে আমি এটা, এই যে আমার প্রোফাইল পিকে এখানে ক্লিক করে আমি হচ্ছে এই যে চুজ প্রোফাইল পিক, ঠিক আছে, এখানে ক্লিক করে হচ্ছে এটা প্রোফাইল পিক হিসেবে হচ্ছে আমি দিয়ে দেবো। ছিল এটা দেওয়ার পর এটা হচ্ছে সুন্দর করে আমি দিয়ে দিলাম।
ওকে, এটা হচ্ছে কি বসে গেল। দেন হচ্ছে এই যে নামটা আছে, নামের জায়গায় হচ্ছে আমি কি দিতে পারি, নামটা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করবো, সেটিংসে যাব, সেটিংসে ক্লিক করবো, সেটিংসে ক্লিক করার পরে আমরা এই যে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে যে প্রোফাইল, প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে এখানে প্রোফাইলের যে অপশনটা, এখানে যে নাম দেখাইতেছে আমরা হচ্ছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে হচ্ছে নেম লেখা, ঠিক আছে। নেমের এটা হচ্ছে আমরা চেঞ্জ করে কি লিখবো, নেটফ্লিক্স লিখবো, সুন্দর করে হচ্ছে নেটফ্লিক্সটা লিখে দেবো। আমি যদি এখানে বাংলা লেখার জন্য আমি ট্রান্সলেটটা নিই, বাংলা লিখবো, ঠিক আছে, বাংলা সুন্দর করে লিখে দেবো। ইংলিশে লিখতে হচ্ছে নিবে না, হচ্ছে এটা বাংলায় নেটফ্লিক্স, আমি প্রিমিয়াম, ঠিক আছে, আমি হচ্ছে নেটফ্লিক্সটা এখানে কপি করলাম। কপি করার পর হচ্ছে আমি এটা ফার্স্ট নেমে দিয়ে দেবো, দেন হচ্ছে কি প্রিমিয়াম, ঠিক আছে, এটা এটা হচ্ছে আমি লাস্ট নেমের জায়গায় দিয়ে দেবো। তো দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করবো, নেটফ্লিক্স প্রিমিয়াম, এখানে হচ্ছে যে রিভিউ চেঞ্জ, এখানে ক্লিক করার পরে ডানে ক্লিক করবো। তো আমাদের হচ্ছে এই আইডি নামটা কি হয়ে গেল, নেটফ্লিক্স প্রিমিয়াম হয়ে গেল আমাদের আইডি নামটা, ঠিক আছে। আমরা হচ্ছে কি প্রথমে 10টা আইডি নিবো। 10টা আইডি ভাই কোথায় পাবো, সেলার, সেলার থেকে নেবেন, ঠিক আছে। আপনি হচ্ছে নিজে খোলা ট্রাই করবেন, বা নিজে যদি আপনি খুলতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সেলারের লিঙ্ক দিয়ে দিব, তার থেকে হচ্ছে আপনি আইডি নিতে পারেন। আপনি একটা আইডি হচ্ছে 15-20 টাকা করে হচ্ছে পাবেন, ঠিক আছে, 15 টাকায় হচ্ছে একটা আইডি পাবেন। তো আপনি হচ্ছে সেই ধরনের 10টা আইডি নিলেই আপনি কিন্তু সেইভাবে হচ্ছে কাজ করতে পারবেন। তো আমরা এখানে নামটা দিব নেটফ্লিক্স প্রিমিয়াম, এখানে আহ, দিয়ে দিলাম এটা। আর হচ্ছে নেটফ্লিক্সের এখন হচ্ছে কভার ফটো হচ্ছে দিতে হবে, ঠিক আছে। এখানে জেমিনি, জেমিনি লিখবো, জেমিনি, ঠিক আছে। এই যে গুগল জেমিনি চলে আসবে। আমরা এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে জিমেল দিয়ে সাইন আপ করতে বলবে, আমরা হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলবো, লগ ইন করে দিব, ঠিক আছে। সাইন আপ করবো, সাইন আপ করার পরে দেন হচ্ছে আমরা যে সেম বিষয়টা এখানে লিখবো, যে আমার নেটফ্লিক্স জন্য ফেসবুক কভার ফটো, ঠিক আছে। আমরা হচ্ছে এটা লিখবো, টুলসে ক্লিক করবো, ক্রিয়েট ইমেজ, ঠিক আছে, এটা ক্লিক করার পরে এখানে হচ্ছে এন্টার করে দেবো। তো সে হচ্ছে এখন একটা সুন্দর আমাদের কভার ফটো জেনারেট করে দিবে। এই যে দেখেন সে হচ্ছে একটা জেনারেট করে দেবে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনি এটা নেন, নিয়ে হচ্ছে সেভ করেন, ডাউনলোড করেন। ডাউনলোড করে হচ্ছে কি করবে, যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আমাদের কভার ফটোতে হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। আমাদের হচ্ছে এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটো, দেন হচ্ছে আমরা এখানে এটা দিয়ে দিব। এই যে দেখেন এটা দেখেন সুন্দর করে হচ্ছে হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে সেভে ক্লিক করবো। তো আমাদের হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে আপনারা আপনাদের 10টা আইডি হচ্ছে আপনারা এইভাবে করে রেডি করবেন। রেডি করার পর দেন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এইভাবে করে 10টা আইডি রেডি করবেন, ঠিক আছে। 10টা আইডি রেডি করার পরে এই যে আগের যে পোস্টগুলো আছে আইডিতে থাকে এগুলো আপনারা ডিলিট করে দিন, ঠিক আছে। 10টা আইডি কিনতে হবে। তো সেলার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই, তার থেকে নিতে পারবেন একদম, মানে এক একটা আইডি 15 টাকা করে হচ্ছে নিতে পারবেন, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আপনারা কি করবেন, ফটোতে ক্লিক করে আপনারা যে আমাদের যে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা হচ্ছে ওপেন করি, এটা ওপেন করা ছিল তো। ওকে, তো নেটফ্লিক্স, নেটফ্লিক্স হচ্ছে আপনারা কি করবেন, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা হচ্ছে কি হবে আমাদের, এই যে দেখুন অনেকগুলো হচ্ছে ইমেজ চলে আসছে নেটফ্লিক্সের। আমরা হচ্ছে এগুলো পোস্ট করে এগুলোর মাধ্যমে কি করতে পারি, আচ্ছা এগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ড ছাড়া এগুলো দিয়ে হবে না, আমরা এই যে এই জিনিসটাই আবার পোস্ট করতে পারি নেটফ্লিক্স নিয়ে, বা নেটফ্লিক্স নিয়ে হচ্ছে যারা পোস্ট করে তাদের পোস্টগুলো নিতে পারি, ঠিক আছে। যেমন ধরুন আমরা হচ্ছে সার্চ করতে পারি, যে আমরা হচ্ছে এখানে সার্চে লিখবো যে নেটফ্লিক্স, হ্যাঁ জাস্ট হচ্ছে এটা লিখে দেবো নেটফ্লিক্স, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন লিখি, ঠিক আছে। এটা লিখে আমরা সার্চ করবো, লিভে ক্লিক করবো, তো এটা সার্চ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখানে দেখেন রিসেন্ট পোস্ট বা এগুলোতে ক্লিক করতে পারি। এখানে দেখেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বিল, এখানে ক্লিক করবো, সে হচ্ছে নেটফ্লিক্স সেল করে। আচ্ছা আমরা রিসেন্টে ক্লিক করতে পারি, রিসেন্ট পোস্ট, এখানে এখন দেখেন এই পিকটা আপনারা সেভ করতে পারেন। এই যে নেটফ্লিক্স বাংলাদেশ, এখানে একটু ইয়ে করতে হবে, যে নেটফ্লিক্স, ঠিক আছে, সাবস্ক্রিপশন 4K HD, এটা আপনারা সেভ করতে পারেন এখান থেকে। আমি এখানে হচ্ছে এটা সেভ করে নিলাম, ডাউনলোড,
ডাউনলোড করলাম, ঠিক আছে। ডাউনলোড করার পর দেন হচ্ছে আমি এটা আমার পোস্ট করতে পারি আমার প্রোফাইলে। আমার প্রোফাইলে যাব, যে হচ্ছে এটা কি করবো আমরা এভাবে করে পোস্ট করবো, ঠিক আছে। তো পোস্ট করার সময় যে আমাদের যেই কি লিখতে হবে, হ্যাঁ এই যে এই বিষয়গুলো তো এখানে দেখানো আছে, আমাদের সাইটেই দেওয়া আছে। ওই সাইটটা করি হচ্ছে আমরা আমাদের সাইটে হচ্ছে আবার যাব, সাইটে হচ্ছে আমরা যাই আমাদের এসএল হাউস। এগুলো তো আসলে সমস্যা করতেছে। ওকে, তো আমরা হচ্ছে আমাদের নেটফ্লিক্সে যাবো। নেটফ্লিক্সটা এই তো নেটফ্লিক্স, এখানে হচ্ছে আসার পরে ঠিক আছে, এটা হচ্ছে একটা মার্কেটিং এর অনেক অ্যাডভান্স একটা টেকনিক, যা হচ্ছে আপনাদের হচ্ছে কেউ দেখাবে না। এইভাবে করে অনেক ভালো সেল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। অনেক ভালো হচ্ছে আপনারা অনেক ভালো কিছু হচ্ছে করতে পারবেন, ঠিক আছে। অনেক ভালো কিছু করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি যেন হচ্ছে আমরা আরেকটু নিচে গেলে হচ্ছে আমরা দেখতে পারবো নেটফ্লিক্স এর ফুল বিষয় লেখা আছে। আমরা হচ্ছে ফুলটা কপি করতে পারি। কপি করে হচ্ছে আমরা কি করব, আমাদের ক্যাপশন হচ্ছে দিয়ে দিব, সুন্দর করে আমরা দিয়ে দিলাম, তো পোস্ট করে দিলাম সুন্দর করে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে আমরা অর্ডার করতে ইনবক্স সব লেখা আছে, আমরা এখানে পোস্ট করে দিব সুন্দর করে। তো পোস্ট করার পর দেন হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাকে হচ্ছে যখন কেউ ইনবক্স করবে, ঠিক আছে, আপনি তো অবশ্যই বলবেন যে এটা প্রাইস হচ্ছে কত, 600 টাকা। এটা তো আপনি অবশ্যই বলবেন, কারণ আপনার হচ্ছে 200 টাকা লাভ, বাকি তো আমাদের দিতে হবে। কিভাবে কি করবেন সব তো দেখাইছি, ঠিক আছে। এই আর কি বিষয়। তো আপনার কোনো খরচ নেই, আপনি সুন্দর মতো হচ্ছে অর্ডার করতেছেন, অর্ডার কনফার্ম করতেছেন, আপনি সেল করতেছেন, ঠিক আছে। আপনার লাভ হইতেছে, তো আপনি হচ্ছে এভাবে পোস্ট করবেন। পোস্ট করার পর দেন হচ্ছে কি করতে হবে, আমরা হচ্ছে এখানে কি লিখবো, আমরা হচ্ছে এখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আমরা লিখবো। লেখার পর হচ্ছে আমরা যেখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন একটা গ্রুপ আছে, আমরা এখানে যেতে পারি। যাওয়ার পর এখানে একটু দেখতে পারি যে মেম্বাররা আছে কিনা। এরপরে আমাদের কি করতে হবে এগুলো একটু দেখেন, এখানে আছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এখানে একবারে ভিডিও দেখে দিব, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে নিচে যাবো, নিচে যাওয়ার পরে যে দেখেন আর যারা হচ্ছে লাইক কমেন্ট করছে দেখি দেখতে পারি কিনা তাদেরকে। এই যে এর মধ্যে হচ্ছে যারা বাংলাদেশি আছে অবশ্যই তো তাদের কি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে হবে, ঠিক আছে। তো যারা হচ্ছে নেটফ্লিক্স এর বিষয়ে ইন্টারেস্টেড আমরা কি করবো, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবো, তাহলে হচ্ছে আমাদের কি হবে, সেল হবে। এখন এই বিষয়গুলো হচ্ছে আপনারা হচ্ছে প্রত্যেক ঘন্টায় 10টা করে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, ঠিক আছে। 10টা আইডি থাকলে ভালো, মিনিমাম হচ্ছে 5টা আইডি নেবেন, ঠিক আছে, মিনিমাম 5টা আইডি নেবেন। তো প্রত্যেকটা আইডি থেকে প্রত্যেক ঘন্টায় 10টা করে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন, কাদেরকে, যারা হচ্ছে নেটফ্লিক্স এর প্রতি হচ্ছে আগ্রহী, ঠিক আছে। এখন যদি আমি একটা বিষয় দেখি যে আমি এখানে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন বিডি লিখছি, এখানে রিসেন্ট পোস্টে ক্লিক করি, তো আমার হচ্ছে অনেকগুলো পোস্ট হচ্ছে শো করবে। তো এই যে এখানে দেখেন একজন হচ্ছে পোস্ট করছে নেটফ্লিক্স এর বিষয়ে, এখানে অনেকে হচ্ছে লাইক কমেন্ট করছে। এখানে এই যে দেখেন অনেক হচ্ছে বিদেশি আছে, আমরা বাংলাদেশি দেখে রিকোয়েস্ট সেন্ড করবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা একজন দেখতে পারি যে ইয়াসিন আরাফাত, সে বাংলাদেশি হয়তো। আমরা একটু নিচে যাবো, নিচে যাওয়ার পরে যে এখানে এই দেখেন এখানে হচ্ছে অনেক কমেন্ট আছে, ঠিক আছে, অনেক কমেন্ট আছে। কমেন্টে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখানে এই দেখেন একদিন আগে কিন্তু সে কি করছে, কমেন্ট করছে, সে একদিন আগে কমেন্ট করছে যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নিতে চাই, ঠিক আছে। একদিন আগে সে হচ্ছে কমেন্ট করছে, আপনি হচ্ছে তাকে তাকে হচ্ছে আপনি কি করবেন, টার্গেট করবেন, আপনি হচ্ছে তাকে সুন্দর করে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন। আচ্ছা, ফ্রেন্ড রিকোয়েস্ট অনেকের হচ্ছে অপশন আসে না, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার অপশনটা রাখেন না, এই একটা সমস্যা। সেক্ষেত্রে আপনি হচ্ছে তাকে কি করতে পারেন, লাইক দিতে পারেন, তাকে আপনি মেসেজ দিতে পারেন সুন্দর করে। তো বেশি আবার মেসেজ দিতে যায় না, ঠিক আছে। ঘন্টায় আপনি 2টার মতো মেসেজ দিতে পারেন, এর বেশি দিয়েন না। বাকিদের হচ্ছে আপনি কি করবেন, রিকোয়েস্ট সেন্ড করবেন যে এইভাবে করে। আচ্ছা, এটা তাকেও দেওয়া যাবে না। এই যে দেখেন নিড নেটফ্লিক্স, ঠিক আছে, একদিন আগে করছে। এখানে হচ্ছে আমরা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবো। এই যে দেখেন নেটফ্লিক্স 3 মান্থ নিতে চাই, আমরা অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবো, ঠিক আছে। এভাবে করে প্রত্যেক ঘন্টায় ভাই 10টা করে, 10টার বেশি করবেন না, তাহলে কিন্তু আপনার আইডি উপরে চলে যাবে, ঠিক আছে। এই কাজটা করা যাবে না, তাহলে আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা হচ্ছে সেভাবে করে যে বাংলাদেশি যারা আছে বা ইন্ডিয়ান যারা আছে কোনো সমস্যা নাই, যদি ডলারে পেমেন্ট করে আপনি যদি ওইভাবে নেন তো ওইভাবে নিতে পারেন। তো আর যদি বাংলাদেশি হয় তাহলে তো টাকায় পেমেন্ট করবে, তো আপনাকে তো পেমেন্ট করবে। সেক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে যাদের হচ্ছে লাগতেছে নেটফ্লিক্স, আপনি কি করবেন, তাদের প্রত্যেক ঘন্টায় এইভাবে করে 10টা করে হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে। এখানে দেখেন সে হচ্ছে 1 মান্থ, আচ্ছা এত প্রাইসে সে সেল করতেছে। এটা কিন্তু 4K HDR নাকি, 4K HDR না এটা,
ঠিক আছে, আপনি হচ্ছে তাকে বলবেন যে আমাদের হচ্ছে 4K HDR অনেক ভালো প্ল্যান, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো আপনি রিকোয়েস্টটা সেন্ড করবেন, তো সে হচ্ছে দেখবে। তো এখানে দেখেন অনেক পোস্ট আছে ভাই, এই যে দেখেন একজন পোস্ট করছে, তার কিন্তু এই যে দেখেন এখানে 8টা কমেন্ট, ঠিক আছে। আবার যারা কিন্তু এই যে লাইক কমেন্ট যারা হচ্ছে যে লাভ করতেছে, ঠিক আছে, লাভ দিতেছে, যে লাভ দিছে, ঠিক আছে, তার মানে সে নেটফ্লিক্স অনেক পছন্দ করে। তাকে আপনি রিকোয়েস্ট সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ঠিক আছে, আপনি তাকে রিকোয়েস্ট সেন্ড করতে পারেন। নেটফ্লিক্সে পোস্ট করছেন, নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, ঠিক আছে, সিম্পল একটা বিষয় লিখছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি আর কি করতে পারেন। তো ভাই হাজার হাজার পোস্ট করবেন, ঠিক আছে, এই সব বিষয়ে যে নেটফ্লিক্স একদম ঝামেলা মুক্ত, এই অনেকে পোস্ট করে, অনেকে পোস্ট করে। তো আপনার হচ্ছে কি করবেন, প্রত্যেক ঘন্টায় এই ধরনের মানুষকে আপনি কি করবেন, বাংলাদেশি যারা আছে তাদেরকে প্রত্যেক ঘন্টায় 10 জন করে হচ্ছে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে সেন্ড করবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মার্কেটিং এর হচ্ছে একটা বিষয় গেল, ঠিক আছে। প্রত্যেক ঘন্টায় 10টার বেশি করা যাবে না। তো 5টা আইডি মিনিমাম নেবেন, 5টায় হচ্ছে করবেন, 10টা থাকলে আরো ভালো, ঠিক আছে। তো সেভাবে করে হচ্ছে কি হবে, আপনাদের খুব দ্রুত হচ্ছে গ্রোথ হবে। তো দেন হচ্ছে আপনাদের যখন হচ্ছে 5টা বা 10টা আইডিতে হচ্ছে আপনাদের যখন অনেক ফ্রেন্ড হয়ে যাবে, তখন হচ্ছে আপনারা কি করবেন, একটা পেজ খুলবেন। সেই পেজে আপনার 10টা আইডি থেকে সবাইকে হচ্ছে ইনভাইট সেন্ড করবেন। পেজের নাম দেবেন হচ্ছে আপনি নেটফ্লিক্স টাইপের হচ্ছে নাম দিবেন, ঠিক আছে। সুন্দর হচ্ছে লোগো ব্যানার এগুলো দিবেন, যেভাবে হচ্ছে এআই দিয়ে আমি জেনারেট করে দেখলাম, সেভাবে করে হচ্ছে আপনি এআই দিয়ে বানাবেন, বলবেন, সে হচ্ছে বানাই দিবে। দেন হচ্ছে আপনি কি করবেন, সেখানে হচ্ছে এই ধরনের পোস্টগুলো করবেন সেই পেজে। 10টা আইডি বা 5টা আইডি থেকে যত ফ্রেন্ড হয়েছে সবাইকে হচ্ছে আপনি সেই পেজে ইনভাইট দিবেন, ঠিক আছে। আর হচ্ছে অফার দিবেন, দেখবেন যে সীমিত সময়ের অফার পেজে লিখে দেবেন, বা এখানে মাঝে মধ্যে পোস্ট দিবেন সীমিত সময়ের অফার, ঠিক আছে। এভাবে করে লিখে দিলে ভাই আপনার থেকে নেটফ্লিক্স না নিয়ে পারবেন, ঠিক আছে। সেভাবে করে দেখবেন যে আপনাদের খুব দ্রুত সেল আসতেছে, খুব দ্রুত হচ্ছে সবকিছু হইতেছে। তো আরো অনেক বিষয় আছে মার্কেটিং এর, তো এই একটা দেখালাম, এভাবে করে করলে আপনারা খুব দ্রুত হচ্ছে সাকসেস হতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অনেক মানে সিক্রেট একটা টেকনিক। তো পরবর্তীতে হচ্ছে আরো অনেক মার্কেটিং টেকনিক দেখানো হবে আমাদের হচ্ছে পরবর্তী যে ক্লাসগুলো হবে। তো বাকি ক্লাসগুলোতে অবশ্যই সবকিছু হচ্ছে আরো হচ্ছে অনেক কিছু দেখানো হবে, ঠিক আছে। এখানে হচ্ছে এই পর্যন্তই আছে, আজকে হচ্ছে দেখানো হলো। এখন হচ্ছে আমাদের যে শেষ বিষয়টা দেখে, যে যারা হচ্ছে আমাদের সাথে কাজ করবেন তারা হচ্ছে কিভাবে কাজ করতে পারেন, তারা কিভাবে হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো নিয়ে সেভাবে করে হচ্ছে মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। যখন হচ্ছে আপনার এই বিষয়গুলো দেখে কাস্টমাররা নক দিবে, তারা বলবে, তারা তাদের জিনিসগুলো প্রোভাইড করবে, তাদের ইনফরমেশন হচ্ছে তারা প্রোভাইড করবে, আপনি সেভাবে করে অর্ডার কনফার্ম করে দিবেন, ঠিক আছে। অর্ডার কনফার্ম করার মাধ্যমে আমরা সেটা হচ্ছে তাকে ডেলিভার করে দিব, তাকে সেন্ড করে দিব। দেন হচ্ছে আমরা আপনার যে পেমেন্টটা সেটাও আপনার বিকাশ নগদে হচ্ছে কি করবো, সেন্ড করে দিবেন, ঠিক আছে। তো আমাদের রিসেলিং প্রোগ্রামের হচ্ছে মেম্বার হতে, আমাদের এখানে যুক্ত হতে, আমাদের এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনি নিয়ে সেল করতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের একটা ফর্ম হচ্ছে ফিল আপ করতে হবে, আমাদের জয়নিং ফর্ম। এখানে আমাদের রিসেল হাউস বিডিতে জয়েন করার জন্য অবশ্যই একটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা হচ্ছে কি, আপনাদেরকে হচ্ছে এই ফর্মের লিঙ্কটা দেওয়া হবে, যারা হচ্ছে কাজ করতে চান আমাদের সাথে আমাদের রিসেল হাউস বিডিতে, তো তাদেরকে এই ফর্মটা দেওয়া হবে। এখানে ফর্মটা কেমন দেখাবে এটা আমি একবার লিঙ্কের মাধ্যমে করে দেখাই। ফর্মটা হচ্ছে আপনাদের সামনে আমরা এই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে। আপনাদের সামনে ফর্মটা এইভাবে আসবে। দেন হচ্ছে আপনারা একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা এই যে নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, এটা হচ্ছে আমাদের মেইন গ্রুপ, ঠিক আছে। দেন হচ্ছে যেখানে হচ্ছে আপনার ফুল নামটা দিতে হবে, আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে হবে, আপনার টেলিগ্রামে যে ইউজার নেমটা আছে। দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ঠিক আছে। আপনার ফেসবুক আইডি লিঙ্কটা দিতে হবে, আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার হচ্ছে পার্সোনাল বিকাশ নগদ পেমেন্ট নাম্বার দিতে হবে, যেখানে হচ্ছে আমরা হচ্ছে আপনাকে পেমেন্ট করবো, ঠিক আছে। আপনার প্রফিটটা হচ্ছে যেখানে আপনাকে পেমেন্ট করা হবে সেটা দিতে হবে। দেন হচ্ছে এখানে আপনার হচ্ছে সেটা কি বিকাশ নাম্বার, নগদ নাকি রকেট, এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে হোয়াই ওয়ান্ট টু জয়েন উইথ আস, কেন হচ্ছে আমাদের সাথে আপনি জয়েন করতে চান, এটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এখানে লিখতে হবে, এটা হচ্ছে সাধারণ করে হচ্ছে আপনি লিখে দিন, ঠিক আছে। এটা হচ্ছে লেখার পর দেন হচ্ছে কি হবে, আমরা হচ্ছে আপনাকে একটা ইউজার নেম দিব। আমরা হচ্ছে কি করবো, আপনাকে আপনাকে হচ্ছে একটা ইউজার নেম দিব, সেই ইউজার নেম দিয়ে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট কনফার্ম করে দিবেন। তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা এটা দেখে অ্যাপ্রুভ করে দেবো, আপনাকে জানানো হবে, ঠিক আছে। আপনাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে জানানো হবে, আপনাকে ইউজার নেম দেওয়া হবে, সেই ইউজার নেম দিয়ে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন সব সময়, ঠিক আছে। তো ধরেন ইউজার নেমটা হচ্ছে কোথায় দিবেন, দেন অর্ডারটা সব সময় কনফার্ম করার সময় হচ্ছে কোথায় দিবেন, যেটা হচ্ছে দেখালাম, এই যে কনফার্ম অর্ডার কোথায় দিব আমরা, এখানে তো অবশ্যই টিক দিব। দেন হচ্ছে এই যে আপনার ইউজার নেম, এই ইউজার নেমটা কোনটা এটা কিন্তু বুঝতে হবে, এটা হচ্ছে যেটা হচ্ছে আপনাকে দিব আমরা, সেইটা হচ্ছে আপনি এখানে দিবেন, ঠিক আছে। দিয়ে দেন হচ্ছে আপনি ফুল অর্ডারটা কনফার্ম করেন, দেন হচ্ছে আমরা আপনার অর্ডারটা হচ্ছে কনফার্ম করে নিব, ঠিক আছে। সব হচ্ছে সঠিকভাবে দিবেন, আমরা কনফার্ম করে নেব। তো এভাবে করেই হচ্ছে আপনারা কি করতে পারবেন, যে আপনাদের রিসেলিং বিজনেসটা হচ্ছে আপনারা শুরু করতে পারেন সফলতার সাথে। আমাদের হচ্ছে পরবর্তী আরো অনেক হচ্ছে ক্লাস হবে আমাদের হচ্ছে মার্কেটিং বিষয়ে, এভাবে করে হচ্ছে আপনারা শুরু করেন, দেখবেন যে আপনাদের সেল হচ্ছে অনেক ভালো হওয়া শুরু হবে। একটু সময় দেন, দেখবেন যে আপনারা অনেক ভালো কিছু হচ্ছে করতে পারবেন, ঠিক আছে।